নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি স্টাডি ক্লাস। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার চলে এলাম। অনেক দিন পর বলতে অনেকটা দিন পর, প্রায় কয়েক মাস পর এলাম। তো আজকের ক্লাসটা তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে কি জন্য আমি ক্লাসটা নিয়ে এসেছি। আজকে কিন্তু কোনো রকম কোনো ম্যাথ পড়াবো না। যারা 2026-এ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের জন্য আজকে মেনলি ক্লাসটা আনা হয়েছে। তোমাদের সামনে সামনে বলতে আর একদিন পরই পরীক্ষা তোমার। তো পরীক্ষার মধ্যে দেখা যায় বেশ কিছু ভুল। পরীক্ষা হলের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট এমন ভুল করে ফেলে যে ভালো স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় সে স্টুডেন্টটা ভালো, কিন্তু পরীক্ষায় এমন কিছু ভুল করে দেয় যে কারণে সেই ভালো স্টুডেন্টটা পরীক্ষার নাম্বারটা খারাপ হয়। অনেক স্টুডেন্ট এরকম আছে, ভালো স্টুডেন্ট আছে যেগুলো টিউশনিতে অনেকবার পরীক্ষা দিয়েছে, টিউশনে অনেকবার পরীক্ষা দিয়েছে, 90-এর মধ্যে 70 পেয়েছে, 80 পেয়েছে, কিন্তু সেই ছেলে দেখা গিয়েছে পরবর্তীকালে পরীক্ষাতে খারাপ রেজাল্ট করে ঘটেছে। ছেলেটা ভালো কিন্তু পরীক্ষা হলে এমন কিছু হয়ে যায় যেটার কারণে তার রেজাল্টটাই খারাপ হয়ে যায়, তার নাম্বারটা কমে যায়। তো অঙ্কর ক্ষেত্রে বলো বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বলো, পরীক্ষার ওই হলে অনেক কিছু ভুল হয়। তো সেই ভুল ত্রুটিগুলো যাতে না হয়, ভুলগুলো যাতে তোমরা এড়িয়ে চলতে পারো, তার জন্যই কিন্তু আজকের ক্লাসটা। আমি সেখানে পরীক্ষার হলে কি ভুল হয় না হয় সেগুলো অবশ্যই বলবো, যাতে তোমাদের ওই ভুলগুলো না হয়। এবং বাড়িতে অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার শরীরটাকেও কিন্তু ঠিকঠাক রাখতে হবে, যাতে তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। তো সেই বিষয়েও কিছু আমি কথা বলবো। বেশ, তো স্টার্ট করি, আর কিছু বলবো না, স্টার্ট করে যাই। প্রথমত বলি, পরীক্ষা দিতে যাওয়ার আগে শরীরটাকে ঠিক রাখবা, মানে কিরকম পরিস্থিতিটা থাকা উচিত, শরীরটাকে কিভাবে ঠিক রাখা উচিত। দেখো, পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি কিন্তু একদম পেট ভরে, যাকে বলে পেট ভরে খেয়ে নেবে। পেট ভরে একদমই খাবা না, হালকার মধ্যে খাবা, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়, যাতে শরীর খারাপ না করে। সকালে যেহেতু পরীক্ষা, তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম প্রবলেম হয়ে পড়ে। যেহেতু সকালে সবাই কিন্তু ভাত খায় না, অনেকে আছে ভাত খেয়ে যায়। তো হালকার মধ্যে খাওয়ার চেষ্টা করো। ভাত খেতে বারণ করছি না, ভাত খাওয়া অবশ্যই, তবে পরিমাণটা খুবই কম। যে পরিমাণটা তুমি খাও সেই পরিমাণটা খাওয়ানো অবশ্যই কম খাবার, অল্প পরিমাণ খেয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর কথা, যেটা বাড়ি থেকে বেরোনোর আগে আমাকে শুনতে হবে, যে অল্প পরিমাণ খেতে হবে। মারা দেখবে অনেক সময় বলে থাকে বেশি খেয়ে নে, ঠিক আছে, অনেকক্ষণ পরীক্ষা দিবি, খিদে লাগবে। তো ঠিক আছে, অতটা খাওয়ার দরকার নাই। অতটা খেলে অনেক সময় কি হয়, প্রবলেম হয়। তো অল্পর মধ্যে খাবা, যাতে পরীক্ষাতে কোনো প্রবলেম না হয়, ভালোভাবে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো, পরীক্ষাটা যাতে খারাপ না হয়। 2 নম্বর জিনিস, ওখানে গিয়ে ঘাবড়াবার কোনো দরকার নেই। ঘাবড়ে গেলে অনেক লোকজন থাকলো, পরিবেশটা মহলটা এরকম সৃষ্টি হয়ে যায়, ওখানে গিয়ে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবা, তোমার সিট দেখবা কোথায় পড়েছে, টাইম হবে, খুলে দেবে, প্রত্যেকটা রুম খুলে দেবে, গিয়ে বসবা। আচ্ছা, ওখানে অবশ্যই পরীক্ষা হলে আমাকে কি কি নিয়ে যেতে হবে? অবশ্যই তোমাকে যেটা ফার্স্ট জিনিস যেটা নিয়ে যেতে হচ্ছে সেটা হচ্ছে ওয়াচ। ঘড়ি তুমি নিয়ে যাচ্ছই, ঠিক আছে, ঘড়ি নিয়ে যেতে হবে মাস্ট। কারণ টাইম মেনটেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে। টাইমটাকে ভালোভাবে আমাকে মেনটেন করতে, টাইমটাকে কি করতে হবে, ভালোভাবে মেনটেন করতে হবে, যাতে আমার পরীক্ষাতেও, পরীক্ষা দেওয়ার পরেও কিছু সময় আমার হাতে থাকে এবং সময়টাকে আমি কাজে লাগাতে পারি। পরীক্ষার খাতাটাকে একবার চেক করে নিতে পারি সব ঠিকঠাক আছে কিনা, সেই জন্য আমাকে টাইমটা দেখতে হচ্ছে। তো টাইমটা দেখার জন্য তোমাকে ঘড়ি নিয়ে যেতে হবে, অবশ্যই স্কেল নিয়ে যাবা। স্কেল একটা বড় স্কেল নিয়ে যাবা, ছোট স্কেল নিয়ে গেলে নিয়ে যাবা, বড় স্কেলটা নিয়ে যাবা, মার্জিন টানতে লাগবে। আর একটা জলের বোতল, আর অবশ্যই পেন নিয়ে যাবা। অবশ্যই পেন গুলো কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি বাড়িতে লিখবা, এরকম নয় পেনটাকে কিনে নিয়ে ডাইরেক্ট চলে গেলে পরীক্ষা দিতে, পেনটা ভালোভাবে লেখা পড়বে না। বুঝতে পেরেছো? নতুন পেন কিন্তু ঠিকঠাক ভাবে লেখা পড়বে না, কাজেই পেনটাকে কেনার পর তুমি বাড়িতে লিখে 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 তুমি যে পড়াগুলো করছো সেগুলো একটু লেখো, বা কিছু অঙ্ক করলা, ঠিক আছে। তো পেনটাকে লিখবা, ইউজ করবা, 3টে পেন কিনো, দরকার পড়লে 5টা পেন কিনো, 5টা পেনকে বাড়িতে লেখো, তারপর 5টা পেন তুমি নিয়ে যাও, ঠিক আছে। একদম নতুন পেন কিন্তু নিয়ে যাবে না, তাহলে কিন্তু এখানে গিয়ে দেখবে লেখা টেখা পড়বে না, বিরক্তি লাগবে, পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। তো এটা করবা না। আর আরেকটা ব্যাপার আছে কি, পরীক্ষা হলের মধ্যে তোমার বন্ধু থাকো, বন্ধু বান্ধব যে থাকবে থাক, তোমার কোনো জিনিস তাকে দেবে না। স্কেল যদি সে আনতে ভুলে যায়, ভুলে যাক, তাকে দেবে না। তাকে স্কেল যদি আনতে ভুলে যায় দেবে না, পেন যদি ভুলে যায় দেবে না, দরকার নাই, আমি বলছি দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? ওর জন্য তোমার প্রবলেম হবে, তোমার পরীক্ষা খারাপ হয়ে যাবে। ও স্কেল নিয়ে বসে আছে, তোমার ডাক্তার আনতে পারছো না, ঠিক আছে।
নাক টানতে পারছো না, ওর জন্য বসে থাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। টাইমটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি টাইম কিন্তু মেনটেন করতে হবে। পরীক্ষার সময় টাইম দেখবে দ্রুত গতিতে পার হবে, তাই টাইমটা মেনটেন করো। কাউকে স্কেল দিয়ে অত হেল্প করার দরকার নাই, পরীক্ষার বাইরে সে নেবা স্কেল। তাই বলবে যে ভাই স্কেল নিবি বলছিস, নে নে, অবশ্যই রেগে যাবে, কিন্তু পরীক্ষার মধ্যে তোমরা নিজেদের জিনিস কেউ কাউকে দেবা না, প্রত্যেকে নিজে মনে করে নিয়ে যাবা, ঠিক আছে? বেশ, এটা হলো। আর একটা কথা, পরীক্ষা হলের মধ্যে গিয়েছো, সিট খুঁজে নিয়েছো, শান্ত মাথায় বসবা, ঠিক আছে? ঠান্ডা ব্রেন, ব্রেন সবসময় ঠান্ডা রাখবা পরিস্থিতিতে, এইসব পরিস্থিতিতে ব্রেন ঠান্ডা রাখা উচিত। আর তোমাদের ভয় লাগছে আমি জানি, তোমরা একটা পরীক্ষা দাও, বাংলা পরীক্ষাটা দিয়ে তোমরা আবার বাংলা পরীক্ষাটা দিয়ে এসো, দেখো তোমাদের ভয়টা অনেকটা কেটে যাবে, যেহেতু লাইফে ফার্স্ট টাইম একটা বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তো এই মাধ্যমিক পরীক্ষাটা, বাংলা পরীক্ষাটা তুমি দিয়ে এসো, তোমার ভয়টা কেটে যাবে, কোনো রকম কোনো সমস্যা আর থাকবে না, ঠিক আছে? বেশ, হলো। এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে জ্বলন কথা, একটা জ্বলন, ঠিক আছে? জ্বলন কথা, জ্বলন কথা মানে তুমি চেষ্টা করবা তোমাকে যেন বাথরুমে না যেতে হয়। কি বললাম ভালো করে শোনো, তুমি চেষ্টা করবা তোমাকে যেন বাথরুমে না যেতে হয়। কেন বলছি কথাটা? কারণটা হচ্ছে, মনে করো তুমি ভালো করে সারা বছরটা মোটামুটি পড়েছো বা ভালো করে পড়েছো, এবার কিছু বদমাশও তো ছেলে মেয়ে থাকে, তুমি যখন বাথরুমে টয়লেট করতে গেলা বা কোনো কারণে গেলা, সেটা পটিও হতে পারে, টয়লেটও হতে পারে, সেই জন্য বলছি খাবারটাকে ঠিকঠাক ভাবে খেয়ে যাবা, অল্প খাবার। তো মনে করো টয়লেট করতে গেলা, ওখানে গিয়ে দেখবা বেশ কিছু বদমাস ছেলে মেয়ে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করবে, দেখবে এটা এটা করবে। তো তোমার ওইখানে মনটা ভেঙে যাবে যে ওরা এইভাবে পাস করে যাবে দেখে, আমি এত কষ্ট করে পড়ে এসেছি, আমি লিখবো, আমি ভালো নাম্বার পাবো না, এটাই তোমার মাথার মধ্যে চলবে। তুমি যখন সেখান থেকে ব্যাক করে আবার পরীক্ষার হলে আসবা, তুমি পরীক্ষাটা আর দিতে পারবা না ঠিকঠাক। তোমার শুধু মাথাতে একটা কথাই চলবে, ভাই ওরা দেখে দেখে লিখছে আর আমি কষ্ট করে পড়ে আমি সেই নাম্বারটা পাবো, তোমার মাথাতে এটাই চলবে। আর তখনই তুমি লিখতে পারবে না, টাইমটা ঝট করে পেরিয়ে যাবে, বাস পরীক্ষা শেষ, তোমার পরীক্ষাটাও শেষ, নাম্বারটা ওইখানেই মাঝে মাঠে মারা যাবে, বাস, আর কিছু করার নেই। তো চেষ্টা করবা বাথরুম যাতে না যেতে হয়, হলে ঢোকার আগে বাথরুম যাবা, টয়লেট করবা, ঠিক আছে, চলে আসবা। আর পরীক্ষা চলাকালীন পেট ভরে কখনো জল খাবা না, জলটা জাস্ট গলাটাকে ভেজানোর জন্য জল খাবা, একদম ফুল পেট বা ভর্তি পেট কিন্তু করবা না, জল একদম খেয়ে নিলাম একদম বাড়িতে যেরকম খাই সেরকম কিন্তু খাবা না, জাস্ট গলাটাকে জাস্ট ভেজাবা, গলাটাকে ভেজানো, মুখটাকে ভেজানোর মতো জলটাকে খাবা, আর কিছু নয়, ঠিক আছে? পেট ভরে জল খাবা না, যাতে বাথরুমটা না যেতে হয়, হলো? বেশ। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেটা হলো পরীক্ষাতে ঢুকে যখন তোমাকে খাতা দিয়ে দিল, পরীক্ষাটা স্টার্ট করলা, স্টার্ট করার পরে তুমি শুরু করলা দেখে দেখে লেখা, ভাই ওটা কি হবে? ওই একের দাগে দেখতো, একের দাগে, হ্যাঁ ওই প্রশ্নটা কি করেছিস, অপশন কোনটা হবে, এ, বি, কি বলছিস, সি, এইসব কিন্তু একদমই করবা না। তোমার পরীক্ষাটা ফালতু, একদম পুরো খারাপ হয়ে যাবে, যেটা আমি প্রথমেই বলছিলাম, যে একটা ভালো স্টুডেন্ট কোনো টিউশনে দেখা গেল 90-এর মধ্যে 70, 80, 75, 65 করে পেত, সেই স্টুডেন্টটা পরীক্ষা দেওয়ার পর দেখছে 30 নম্বর পেয়েছে, 40 নম্বর পেয়েছে, প্রজেক্ট প্লাস 30-40 পেয়েছে, এরকম কেন হয়? প্রথমে তুমি যখন কারো দেখে দেখে লেখা স্টার্ট করবা, তোমার মাইন্ডসেটটা ঠিক এমন হয়ে যাবে যে ভাই ও ও যেটা করছে সেটা ঠিক করছে, আমি যেটা জানি সেটাই ভুল, আমি যেটা লিখছি, আমি যেটা লিখবো, আমি যেভাবে অঙ্কটা করব সেটা ভুল, সেই মেথডটা ভুল, সেভাবে হবে না, সে উত্তরটা মিলবে না, সেটা ভুল সম্পূর্ণ, ও যেটা করছে ওইটাই ঠিক, ওরটাই দেখে দেখে করব, এরকম তোমার একটা পরিকল্পনা চলে আসবে। তুমি পুরো একদম পরীক্ষার টাইমটা তুমি ওর দেখে দেখে লিখবা, আর দেখে দেখে লিখতেও পারবা না, ভালো করে দেখে দেখে লিখতেও পারবা না, কাজে লেখাটাও হবে না, আর পরীক্ষাটা তোমার ওইখানেই চলে গেল, শেষ। তুমি সেই একই প্রশ্ন, একই জিনিস, প্রশ্নপত্রটা যখন বাড়িতে নিয়ে আসবা, দেখবা প্রশ্নগুলো তুমি পারবা, কিন্তু তোমার মানসিকতাটা এমন হয়ে যাবে যে ওর দেখে দেখে একটা লিখেছি, সবাই ওইটা করছে, ও দেখে দেখে আলোচনা করে করছে, ওরটাই কর, এরকম কিন্তু প্রথমেই করবা না, তবে কি আমরা এরকম করবো না, না করবা? আমি বলছি হ্যাঁ করবা। ফার্স্টে তোমরা যে প্রশ্নগুলো পারবা, এবার প্রশ্নটা কিভাবে অ্যাটেন্ড করব, কিভাবে অ্যান্সার গুলো করবো সেটা বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো মনে করো একের দাগের প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, একের দাগের প্রশ্ন, প্রশ্নতে আছে, মনে করো এ এক, 1 নম্বরে একটা প্রশ্ন আছে, 2 নম্বরের আছে, ঠিক আছে, 3 নম্বরের আছে, 4 নম্বরের, এইভাবে চলছে প্রশ্নগুলো।
ঠিক আছে? তুমি প্রথমে যেগুলো পারবা, টাইমটা মেনটেন করতে হবে বলেছি, তুমি প্রথমে যেগুলো পারবা সেগুলো পরপর করে নিলা। প্রথমে নির্বাচন করো, আমি এক একটা পারবো, চারেরটা পারবো, করে নিলাম। তোমার মনে হচ্ছে যে 2 নম্বরের প্রশ্নটা একটু চেনা চেনা আছে, আমি একটু ভাবনা চিন্তা করলে পারতে পারি, এটাকে আলাদা রকম মার্ক করে রাখো, ডার্ক করে রাখো, একদম গোল করে সার্কেল করে রাখো, একদম ডার্ক, একদম গোল করে রাখো, যাতে সেটা তোমার চিহ্ন করে রাখো যে তুমি পরবর্তীকালে এই জায়গাটা মার্ক করে রেখেছো, যে তুমি এটাকে শেষে দেখবে যে তোমার চেনা চেনা লাগছে কিন্তু তুমি চিনতে পারছো না, তখন সময়টা দেবে। আর এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি পারবা না, সেগুলোকে এভাবে ক্রস করে রাখো, ক্রস করে রাখো, এরকম মার্ক কিছু ব্যবহার করতে হবে, এরকম তোমাকে কিছু চিহ্ন ব্যবহার করতে হবে, যেগুলো দিয়ে আমরা যেন পরে বুঝতে পারি যে কোনগুলো প্রশ্নগুলো ছেড়ে এসেছি, কোনগুলো আমরা করেছি, কোনগুলো করিনি, সেগুলো বুঝতে পারি, সেই রকম কিছু একটা প্রশ্নপত্রের মধ্যে করে আসবে। ঠিক আছে? যে হ্যাঁ এগুলো আমরা পারবো, নির্বাচন করে নিলাম, এগুলো পারবো, যেগুলো পারবা সেগুলো সব করে যাও। এবার অনেকের ভয় থাকে, স্যার আমরা যদি প্রথমেই বড় প্রশ্নগুলো করি তাহলে কি কেটে দেবে? না, কাটবে না। তোমাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে দাগ নম্বর, কত দাগের কত প্রশ্ন, কত দাগের কত প্রশ্ন আছে, বাস, আর কেউ কাটবে না। তুমি বড় প্রশ্ন আগে করতে পারো, ছোট প্রশ্ন আগে করতে পারো, বড় প্রশ্ন করতে পারো, ছোট প্রশ্ন করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো? আবার কেউ কেউ বলে, স্যার খাতাটার পেজটার প্রথমেই আমি যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটা পুরোটা ভুল হয়ে গেছে, আমি কেটে দিয়েছি, এরকম ভাবে কেটে দিয়েছি, এরকম ভাবে কখনোই কাটবে না, যদি কেটে দাও তাহলে এরকম ভাবে, জাস্ট এরকম ভাবে কেটে দেবে। আমার কি নাম্বার কেটে দেবে? আমি প্রথম পেজটাকেই নষ্ট করে ফেলেছি, আমার কি নাম্বার কেটে দেবে? না, নাম্বার কেউ কাটবে না, তো তোমার নাম্বার কেউ কাটবে না। তুমি যদি এটা ভুল করে থাকো কেটে দাও, পরের পেজ চলে যাও, পরের পেজে আবার প্রেস করে অঙ্কটা করো, কোনো প্রবলেম নেই। ওকে, বেশ। এবার কিছু কিছু স্টুডেন্ট ওখানে, অর্থাৎ এক্সাম হলে উপস্থিত স্যার বা ম্যামদেরকে জিজ্ঞাসা করে যে স্যার এমসিকিউ যে প্রশ্নগুলো আছে, বাংলার ক্ষেত্রে বলো বা ইতিহাস ভূগোলের ক্ষেত্রে বলো না কেন, তো বলে যে স্যার আমি যদি অপশনটা আমি লিখে বেরিয়ে যাই তাহলে কি কোনো প্রবলেম হবে? কোনো কোনো স্যার বলে যে হ্যাঁ প্রবলেম হবে, তুই পূর্ণ বাক্যে উত্তরটা লেখ। আবার কেউ কেউ বলে যে না, পূর্ণ বাক্যে লেখার দরকার নাই, জাস্ট অ্যান্সারটা লিখে দিলেই হবে। তো এটা হ্যাঁ, তোমরা যেটা খুশি সেটা করতে পারো। যদি লেখা থাকে প্রশ্নপত্রে পূর্ণ বাক্যে উত্তর লেখো তাহলে লিখবা, আর যদি সঠিক উত্তরটি নির্বাচন করা থাকে তাহলে আমি বলবো টাইম নষ্ট করে লাভ নাই, একের দাগে অপশন, মনে করো এ অপশন, বি অপশন, সি অপশন, ডি অপশন দিয়েছে, তুমি লিখে দাও একের দাগে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাস হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে, টাইম নষ্ট করবে না, কাজ শেষ। বুঝতে পেরেছো? তাহলে আমি পূর্ণ বাক্যে উত্তরটা লিখছি না, যদি আমার লিখতে বলে তবেই লিখবো, না হলে লিখবো না। ওকে, আচ্ছা, এগুলো গেল। আর কিছু কথা আছে যেগুলো হচ্ছে, মনে করো এই যে তুমি মার্ক করে এলা যে কোনটা পারবো কোনটা পারবো না, যেগুলো পারলাম সেগুলো আমি করে নিলাম, যেগুলো পারলাম সেগুলো করে নিলাম, মনে করো কমপ্লিট, যেগুলো আমি জানতাম সেগুলো সব করে ফেলেছি, দাগ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালোভাবে দাগ নম্বর দেবা। যেগুলো পারতাম সেগুলো আমি সব করে নিয়েছি। করার পর আমাকে কি করতে হবে? আমাকে আবার পেজটাকে খুলে দেখতে হবে ভাই এখানে কটা প্রশ্ন ছিল, কটা করতে বলেছে, যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও, না চারটি, না দুটি, যদি বলে দুটি, পাঁচটি, যা বলবে এখানে কাউন্ট করে দেখবা যে তুমি সঠিক প্রশ্নগুলো অ্যান্সার করেছো কিনা, অর্থাৎ পাঁচটা বলেছে, পাঁচটা কি করেছো তুমি, না চারটে করেছো, এরকম মার্ক করা থাকবে, তুমি অবশ্যই বুঝতে পারবে, রাইট চিহ্ন মেরে রাখবে যেগুলো করবা। তো দেখবে যে না এখনো দুটো তিনটে বাকি আছে। তো যেগুলো তোমার একদম ডার্ক সার্কেল করে রেখেছিলাম, মনে হয়েছিল আমি কিছু জানি এটা সম্পর্কে কিন্তু এখন মনে পড়ছে না, সেগুলোকে মনে করার চেষ্টা করবা, যে লিখবা। ওকে, লিখেছো? আচ্ছা, এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তোমাকে তখন এবার তুমি হল ম্যানেজ করতে পারো। ওকে, এবার তুমি হল ম্যানেজ করতে পারো যে ভাই এটা কি হবে, ওটা কি হবে, অবশ্য কথা বলা হয় না, কিন্তু তোমার যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, যেগুলো তোমার কমপ্লিট হবে না পড়ে থাকবে, পাঁচটার মধ্যে তোমার মনে করো চারটে হয়েছে, একটা বাকি আছে, সেগুলো কথা কেউ একটু একটু বলেই, এগুলো স্বাভাবিক ব্যাপার, সবাই বলে, কথা বলা হয় না, একটু আধটু কথা হয়ে থাকে যেগুলো স্যাররা একটু মেনটেন করার চেষ্টা করে, তো তখন তুমি একটু ম্যানেজ করতেই পারো এদিক ওদিক করে। এদিক ওদিক বলতে কি, এদিক ওদিক বলতে মাইন্ড সেট তোমার একটু ব্রেনটাকে খাটালা যে কি হবে ভাই, অনেক প্রশ্নের উত্তর, ঠিক আছে, অনেক প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যেই থাকে, পেজটাকে উল্টে পাল্টে দেখলা, পুরো প্রশ্নপত্রটা করার পর দেখলা আরে ভাই এর উত্তরটা তো এখানে আছে,
এটা তো এটার হবে উত্তর, লিখে দিলা। সেরকম ম্যানেজ বলছে, অল ম্যানেজ মানে সেরকম ম্যানেজ বলছে, মানে এইরকম কি তুমি উঠে চলে গেলে তোর খাতাটা দিয়ে দেখে দেখে লিখে নি, ওরটা দেখে দেখে লিখে নি, এরকম নয়। ওকে, বেশ। তো এইগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলোকে তোমাদেরকে মেনটেন করতে হবে। আর যেটা বললাম যে প্রথমেই গিয়ে কিন্তু দেখে দেখে লিখবা না। আর সিটটাও কিন্তু তোমার সিটটা ওটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। সিটটা কিন্তু তোমার সেটা তো চেঞ্জ করা যায় না, সিট এবার যেখানে পড়বে তোমাকে বসতে হবে। অবশ্যই এরকম বন্ধুদের পাল্লায় পড়ে যেও না যে এই এটা দেখা এটা দেখা খোঁজাখুঁজি করছে, এরকম যদি ডিস্টার্ব করে অবশ্যই মুখ খুলবা, সে তোমার বন্ধু হোক কাছের বন্ধু হোক। তোমার পরীক্ষাটা কিন্তু খারাপ হয়ে যাবে, ও কিন্তু দেখবে না তোমার লেখা হচ্ছে না হচ্ছে না, ও দেখবে না। ও বলবে আমাকে দেখা, আমাকে দেখা, পিঠে খোঁজাখুঁজি করবে, পেন বোকাবে, পায়ে লেখাবে, ঠিক আছে, এগুলো করবে। তো তুমি স্যারকে বলবা স্যার আমাকে ডিস্টার্ব করছে, সেই সময় তোমার কিন্তু ও বন্ধু নয়। ওকে, সেই সময় ও তোমার বন্ধু বান্ধব কেউ নয়, তোমাকে ভুলে যেতে হবে। ওইটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, তোমাকে যুদ্ধক্ষেত্র সবাইকে ভুলে যেতে হবে, তোমাকে তোমারটা এখানে দেখে নিতে হবে। মানে তুমি যখন পরীক্ষা দেবে হবে, তোমার নাম্বারটাই সবাই দেখবে, কেউ এটা মনে রাখবে না যে ও আমাকে 5 নম্বর পকেটে ভরে দিয়েছে, ও আমাকে 5 নম্বর পকেটে ভরেছে বলে দিয়েছিল বলে আমি পেরেছি, এটা কেউ কোনোদিন মনে রাখবে না। কাজে তোমারটা তুমি দেখবা যে কতটা লেখা হয়েছে, কতটা কি করতে হবে। আর টাইম মেনটেন যেটা বললাম, বারবার ঘড়িটা কিন্তু সামনে রাখবা, হাতে থেকে খুলে বেঞ্চের মধ্যে রাখবা বা হাতেই পড়ে থাকতে পারো। টাইমটাকে বারবার দেখবা যে কতটা টাইম আছে আমার হাতে, সেরকম বুঝে কিন্তু করতে হবে। ওকে, সেরকম বুঝে করবা। আর বন্ধু বান্ধবদেরকে একদম হেল্প করার চেষ্টা করবা না। হেল্প বলতে ওখানে গিয়ে বলে দিলাম, খাতা দিয়ে দিলাম, খাতা তো একবারে কোনো সময় দেবা না। ওকে, এইগুলোই বলার ছিল, এগুলো ভালোভাবে তোমরা পরীক্ষার মধ্যে ঠিকঠাক ভাবে ইয়ে করো। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, পরীক্ষা খারাপ হবে না, সবার পরীক্ষা ভালো হবে, সবাই মোটামুটি পড়েছো, পাস সবাই করে যাবে। মনে রাখবে নাম্বারটা ম্যাটার করছে, নাম্বারটা কিন্তু তোমাদেরকে তুলতে হবে। আমার ম্যাথে দেখবা ক্লাসে সাজেশন দেওয়া আছে, 5 নাম্বার আপ সাজেশন আছে, তো সেগুলো একটু তোমরা চাইলে দেখতেই পারো। আর অন্যান্য স্যারের ভিডিও তো অবশ্যই আছে, তাদেরও ভিডিও তোমরা দেখতে পারো। টিউশন স্যাররা যে কথাগুলো প্রত্যেকটা টিউশনে এরকম হয়, আমিও আমার স্টুডেন্টদেরকে বলেছি। তো তোমাদের স্যাররা অবশ্যই বলে থাকবেন যে পরীক্ষার সময় কি কি করা উচিত কি কি করা উচিত নয়, সেগুলো অবশ্যই মাথায় রেখো। আমি যেগুলো বললাম মাথায় রেখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, সকলের পরীক্ষা ভালো হবে। পরীক্ষাটা দাও, বুঝতে পারছি এখন ভয় লাগছে, বাংলা পরীক্ষাটা জাস্ট দিয়ে এসো, তোমাদের ভয়টা কেটে যাবে, অনেকটা ভয় কেটে যাবে বাংলা পরীক্ষাটা দিয়ে এলে। আমারও ভয় লাগতো, আমারও ভয় লেগেছে, প্রথম পরীক্ষা দিয়ে আসার পর ভয় সবার কেটে যায়, কারণ কিরকম কি মহলটা হবে সেটা বুঝতে একটু যায়। ঠিক আছে, তো আবার দেখা হচ্ছে পরে, তোমাদের সঙ্গে ভালো রেজাল্ট করো, ভালোভাবে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। আর কোনো টেনশন নেবে না, পরীক্ষা সুন্দর ভালো হবে, যে কথাগুলো বলেছি অবশ্যই মেনটেন করো, একটু দেখো, তাহলে দেখবো পরীক্ষা সুন্দর পরীক্ষা হবে। সবাই পরে এসে জানিও পরীক্ষা কিরকম হয়েছে। ঠিক আছে, বাই।